যে পবিত্র শহরটার কথা অনেক ছোটবেলা থেকেই বইয়ের পাতায় পড়ে এসেছি এবং গল্পেও শুনেছি। বন্ধুরা, আজ আমি সেই পবিত্র শহরটিতে দাঁড়িয়ে আছি, যেখানে চারিদিকে রাম নামের জয়ধ্বনি, আর দেওয়ালে সুন্দর রামায়ণের নানা রকমের কারুকার্য, আকাশে বাতাসে মিশে আছে এক অদ্ভুত শান্তি। সত্যি বলতে এই মুহূর্তটা শুধু দেখা নয়, এ এক আলাদা অনুভূতি। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক অপূর্ব অযোধ্যা ভ্রমণে। এই অযোধ্যা ভ্রমণের ভিডিওটা বেশি বড় যাতে না হয়, যাতে আপনাদের দেখতে খুব সুবিধা হয়, তার জন্য ভিডিওটা আমি দুই পার্টে ভাগ করে নিয়েছি, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রামলালার দর্শন তো আমি করবই, সাথে ঘুরে দেখাবো আশেপাশের আরও দর্শনীয় স্থান এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার পৌরাণিক কাহিনী, কিছু সত্য ঘটনা। তাই ভিডিওটা প্লিজ সঙ্গে দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, জয় শ্রীরাম বলে ভিডিওটা এবার শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় ঠিক সকাল 5:30, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাটনা জংশনে। আর আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে দেখুন, অযোধ্যা যাওয়ার জন্য আমাদের স্বপ্নের বন্দে ভারত। বাইরে এখনও ঠিকঠাক আলোটাও ফোটেনি, তাই পাটনা স্টেশনটা বেশ খালি খালি ফাঁকা ফাঁকাই লাগছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন বন্দে ভারত ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর ব্যাগট্যাগ নিয়ে ব্যাগগুলো ভালো করে ঠিকঠাক করে আগে থেকে গুছিয়ে রাখতে হবে। তবে এখনও প্রচুর মানুষ আসতে বাকি আছে। সিটগুলো দেখুন পুরোটাই খালি। ট্রেন ছাড়বে সকাল 6টার সময়। তো আমার সিটটা একদম জানলার ধারে, আর আমার জানলার ধারে বসতে কিন্তু ভীষণই ভালো লাগে। ওই বাচ্চাদের মতো ট্রেনে যেতে যেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, খুবই ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমাদের চা এসছে, এখানে আছে গরম জল, একদম ফুটন্ত জল, আর আছে এখানে 2 পিস বিস্কুট, ওটস বিস্কুট, আর এটা হচ্ছে মিক্স চা, মানে ইনস্ট্যান্ট চা। এর মধ্যে চিনি, পাউডার দুধ, চা সব একসাথে থাকে। আর এটা হচ্ছে মিক্স করা চাটা কিন্তু দারুণ খেতে, বেশ অন্যরকম টেস্ট। আর বিশেষ করে এরকম ট্রেনে যেতে যেতে গরম গরম চা, আহা দারুণ লাগে খেতে, কিন্তু দারুণ, খুবই ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি। তা আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা, এরকম ট্রেনে যেতে যেতে গরম গরম চা খেতে খেতে যাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তো এখন ঘড়িতে প্রায় সকাল 9টা বাজে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো আমরা ভেজই নিয়েছি, এখানে নন ভেজ অপশান থাকে, যেটা আপনাদের ইচ্ছে। তো আমি খুলে খুলে দেখাচ্ছি কী কী দিয়েছে। বেশ দারুণ লোভনীয় এটা একটা জিনিস, খুবই ভালো লাগছে দেখে। তো মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে, চকলেট কেক। তো এখানে প্যাকেটিংগুলো খুবই ভালো, খুব সুন্দর করে এখানে প্যাকেট করা, তাই একটু খুলতে টাইমও লাগছে। এর মধ্যে আছে 2টো ব্রাউন ব্রেড। দেখুন ব্রেডগুলো বেশ বড় বড়, একটা খেলেই পেট ভরে যাবে। এখনও অনেক কিছু আছে, সবটাই আপনাদের আমি দেখাবো। একটা নতুন চামচ দিয়েছে, চামচটা কিন্তু একেবারেই নতুন। আর এখানে বেশ 2টো বড় বড় সাইজের গরম গরম ভেজিটেবিল চপ, চপগুলো কিন্তু বেশ গরম আছে। আছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ছোট বড় সকলেরই খুবই প্রিয়, আমারও খুব প্রিয়, খুবই ভালো লাগে। আর দিয়েছে কিছুটা স্যালাড। এই হচ্ছে ব্রেকফাস্ট। অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও এবার ব্রেকফাস্ট শুরু করে দেবো। তো অনেকটা রাস্তা, এখন আমরা চলে এসেছি বেনারস স্টেশন। বেনারসের ব্লগও আমি আগেই শেয়ার করেছিলাম বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পাটনা থেকে বেনারস স্টেশন মাত্র 4 ঘন্টাই সময় লাগে বন্ধুরা। এখন আমি পৌঁছে গেছি অযোধ্যা স্টেশনে। তো এখন ঘড়িতে 12:15 বাজে। তো এখন আমি হোটেলের দিকে রওনা হব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আসছি আমার সঙ্গে চলে। আর বেনারস থেকে অযোধ্যা মাত্র 2 ঘন্টা লাগে। অযোধ্যা স্টেশনটা কিন্তু বিশাল বড় জায়গার ওপর, দেখুন খুবই সুন্দর। এই অযোধ্যা স্টেশনটা নতুনই তৈরি করা হয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। প্রভু রামচন্দ্রের জন্মস্থান বলে কথা, সুন্দর তো হবে, তাই না? আমি ওপরটাও দেখাচ্ছি, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখা আছে। আপনারাও একবার আসবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা।
তো এখানে আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এই স্টেশনে প্রচুর টোটো অটো আছে, আপনাদের এলে অসুবিধা হবে না। আর আমাদের এই হোটেলটা যেখানে নেওয়া হয়েছে পাটনা মানে অযোধ্যা স্টেশন থেকে হোটেলটা মাত্র 10 মিনিট সময় লাগে। হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে একটা সিঙ্গেল বেড আছে, বালিশ কম্বল একটা তোয়ালে এখানে আবার দিয়েছে দুটো। আর এটা ডবল বেড, দুজন শোয়ার জন্য, দুটো বালিশও আছে, কম্বল আছে। আর এখানে আছে একটা ভালো টিভি, বেশ সুন্দর। এখানে টেবিল করা আছে জিনিসপত্র রাখার জন্য। একটা বড় বেশ ভালো আলমারি আছে, আলমারিতে হ্যাঙ্গারও দিয়েছে। এখানে দেখুন 3টে তাক আছে, বেশ জিনিসপত্র রাখার জন্য, ব্যাগ রাখার জন্য। আর এখানে একটা দরজা, আর এখানে ড্রেসিং টেবিল আছে, আর দুটো চেয়ার আছে বসার জন্য। আর এখানে সাইড বক্স আছে, জিনিসপত্র টুকটাক রাখা যাবে, সাজের জিনিস। আর এসি আছে, যেটা গরমে খুবই প্রয়োজন। এখানে এসি আছে। আর এবার দেখুন এখানে বাথরুমটা, বাথরুমে তো গিজার আছেই, আর গিজার এখন লাগবে না। আর এটা হচ্ছে কমন পায়খানা, এখানে বেসিন আছে কোণে, আয়নাও আছে, বেশ সুন্দর হোটেলটা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে প্রচুর রুম আছে বাইরে, পাশাপাশি অনেকগুলো বারান্দাও আছে একটা লম্বা। আর দেখুন এখানে বারান্দাটা বেশ লম্বা, খুব হাওয়া চলছে এদিক থেকে, খুব সুন্দরই বারান্দা। পুরোটা গ্রিল দেওয়া, রোদ্দুরও আসছে, হাওয়াও আছে, সব কিছুই সুন্দর। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। পাশে আর একটা হোটেল আছে, খাওয়া দাওয়ার নিরামিষ হোটেল। তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এখন আমরা খেতে চলে এসেছি একটা হোটেলে, পাশেই হোটেল আছে। তো আজকে শনিবার তো আমরা ভেজ খাচ্ছি। ভাত আছে, আর এখানে দুটো রুটি আছে ছোট ছোট, বেশ সুন্দর, ঘি মাখানো। আর আছে স্যালাড আছে, আমের আচার। আর এটা হচ্ছে ছোলা, সাদা ছোলা, আর পটল আলুর তরকারি, মুগের ডাল, আর এটা ছাঁচ মানে লস্যি যেটা হয় সেটাই আছে খাবো। কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাবারই খাবো। তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, এবার খাওয়াটা শুরু করবো। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি আরও একটা টোটো রিজার্ভ করে। এখন বিকাল প্রায় 3:45 বাজে, কারণ হেঁটে যাওয়া সম্ভবই নয়, ভীষণই গরম, রোদের তাপ। আর এখানে প্রচুর অটো টোটো পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো প্রথমেই এখন আমরা চলে এসেছি অযোধ্যার অন্যতম প্রধান এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান হনুমানগড়ি। অযোধ্যায় এলে প্রথমে কিন্তু এখানে আসতেই হবে বন্ধুরা। আপনারাও এলে প্রথমে আসবেন, সকল মানুষই এখানে প্রথমেই আসেন। এখানে এসে হনুমানজিকে পুজো দেন, অনুমতি নেন, তবেই কিন্তু প্রভু রামচন্দ্রের দর্শন পাওয়া সম্ভব, না হলে কিন্তু অসম্ভব। এখানে প্রচুর লাড্ডুর দোকান আছে, আমরা এখান থেকে লাড্ডু নিচ্ছি হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। আর এখানে শনি মঙ্গলবার বিশাল ভিড় হয়। আজকে শনিবার, তবে বিকালবেলায় ভিড়টা একটু কম থাকে, সকালের দিকে ভিড়টা বিশাল ভিড় হয় যেটা আমি শুনেছি। তবে রোজ দিনই ভিড় থাকে, এই বিশাল মন্দিরে ভিড় তো হবে স্বাভাবিক। আর এখানে লাইন দিয়েই পুজো দিতে যেতে হবে। এখানে 76টা সিঁড়ি পার করে তবেই হনুমানজির দর্শন পাওয়া যায়। এখানে বেশ বড় বড় 76টা সিঁড়ি আছে, কিন্তু বোঝাই যাবে না এখানে এলে। আপনি কি করে যে বুঝতেই পারবেন না, সময় কেটে যাবে যে 76টা সিঁড়ি কীভাবে আপনি ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। পুরো সবাইকার মুখে মুখে, সারা দেয়ালে, আকাশে বাতাসে চারিদিকেই শুধু প্রভু রামচন্দ্রের জয়ধ্বনি বাজছে, তাই সময় কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। খুবই ভালো লাগছে। এই মন্দিরের একটা সত্য কাহিনী আছে, এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। এটা বইয়ের পাতাতেও কিন্তু আপনারা খুঁজলে পাবেন না, আমি শুনেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1998 সালে 10ই জুন আতঙ্কবাদীরা এটা ধ্বংস করার জন্য এখানে বোমা সেট করে রেখে গিয়েছিলেন। আর একটা বাঁদর ঠিক বোমা ফাটার 2 মিনিট আগে এসে সেই তারটা কেটে চলে গিয়েছিলেন, অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ওখানকার স্থানীয় বাসিন্দারা, ব্রাহ্মণরা এবং পুলিশরা সেই বাঁদরটাকে অনেক খোঁজার পরও খুঁজে পাননি। তাই মনে করা হয় প্রভু বজরংবলী স্বয়ং এসে এটা রক্ষা করেছিলেন, অযোধ্যা রক্ষা করেছিলেন, তারটা কেটে চলে গিয়েছিলেন। সেই থেকে এখানে এটা বিশ্বাস করা হয়। তো যাই হোক, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পাশে আরও অনেক কিছু
মানে দেবতার মূর্তি আছে, সেটাও আমি দেখাবো, আপনাদের ছোট্ট করে শেয়ার করব। এখন আমি পাশ থেকে বজরংবলীকে প্রণাম করছি, কারণ সামনের দিকটা অনেকটাই ভিড় আছে, দাঁড়ানো একটু অসুবিধা হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। তো বিকালবেলাও এত ভিড়, দেখুন সকালে তাহলে মানে কত ভিড় হয়। তো যাই হোক, এখন এখানে দেখুন নরসিংহদেবের মূর্তি আছে, আপনারাও দর্শন করুন। ভীষণ জাগ্রত মন্দির, এখানে এলে সব কিছু মনস্কামনা পূর্ণ হয়, সেটাই সকলে বিশ্বাস করেন বলা হয়। আছে এখানে একটি দুর্গা মূর্তি, মা দুর্গা। ওই বজরংবলীর মন্দিরের পিছন দিকেই এই মূর্তিটা আছে। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, তো টোটোতে বসেও পড়েছি পরবর্তী স্থানে যাওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে বন্ধুরা, তো আপনাদের আশা করি ভালোই লাগবে। পাশে কিছুটা যাওয়ার পর পাশে আরও একটা খুব সুন্দর বিশাল বড় বজরংবলীর মন্দির আছে। এটাও খুব শান্ত জায়গা, এলে সত্যি মনটা পবিত্র হয়ে যায়, খুবই ভালো লাগে। আছে একটা শিবলিঙ্গ, আছে রাম সীতার মূর্তি। দেখুন খুব সুন্দর রাম সীতার মূর্তি আছে, আর ঠিক তার পাশেই আছে খুব সুন্দর একটা বজরংবলীর মূর্তি, যেটা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগছে, একদম শান্ত মনটা এসে ভীষণই ভালো লাগছে। আমিও প্রণাম করছি, আপনারাও সঙ্গে প্রণাম করুন বন্ধুরা। পাশে আছে একটা শিব মূর্তি। এখানে দীপাবলির সময় খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, এখনও বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে। বিশাল বড় মন্দির, এ পাশেও খুব সুন্দর করে সাজানো, চারিদিকটা লাইট টাইট দিয়ে সাজানো আছে। তা আপনাদের একটু শেয়ার করছি, দেখুন। এখনও অনেক জায়গায় যাওয়ার বাকি আছে, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকেও আছে খুব সুন্দর রাম সীতা লক্ষ্মণের মূর্তি। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বাল্মীকি মুনির রামায়ণ ঘর। এটা বিশাল বড় একটা হল ঘর আছে, তারপরে গিয়ে এখানে মূর্তি আছে, দেখি চলুন আমার সাথে। এখানে আছে প্রভু রামচন্দ্রের দুই পুত্র, মধ্যিখানে আছে ঋষি বাল্মীকি মুনি, আর দুপাশে আছে লবকুশ। খুব সুন্দর লাগছে দেখতে। আর ঠিক তার পাশেই আছে সুন্দর আরেকটি বজরংবলীর মন্দির। এই সুন্দর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, বিকালবেলা খুব ভালো লাগছে, শান্ত শান্ত জায়গা। এটাও বিশাল বড় বজরংবলীর মূর্তিটি, দেখুন আপনারাও প্রণাম করুন, খুব ভালো লাগবে। সব কিছু মানে এখানকার মনস্কামনা পূর্ণ হয় এখানে এলে, শুনেছি যেটা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। লতা মঙ্গেশকর চক আমরা এখান যাচ্ছি, এখান দিয়ে পরে আপনাদের আমি দেখাবো আসার সময়, ফিরে আসার সময়। এখন আমি যাচ্ছি সরজু নদীর তীরে, ওখানেও অনেক কিছু দেখার আছে। সন্ধ্যা 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়, যেটা দেখার মতো। আর নদীটাও দেখুন খুব সুন্দর। এখানে প্রভু রামচন্দ্র লক্ষ্মণের ছোটোবেলাটা কেটেছে, এখানেই ওনারা স্নান করতেন ছোটোবেলায়, তবে ঘাটটা আলাদা অন্যরকম, কিন্তু নদীটা কিন্তু একই, এই নদীতেই চান করতেন, ঘাটটা ছিল অন্য। দেখুন খুব সুন্দর। এখানকার মানুষজন এই নদীর জলটাকে খুব পবিত্র বলেই মনে করেন, এখানে স্নান করলে সব পাপ কিন্তু ধুয়ে যায়। আর ওই নদীর পাশেই আছে নাগেশ্বরনাথ মন্দির, এটা প্রভু রামচন্দ্রের ছেলে পুত্র মানে কুশ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। ছোটোবেলায় যখন কুশ এই নদীতে চান করছিলেন, তার এক হাতের বালা পড়ে গিয়েছিল বাজুবন্ধ, তো সেই নাগকন্যা ওই বালাটা কুড়িয়ে পেয়েছিলেন জল থেকে। তো বালাটা প্রথমে দেওয়ার সময় বলেছিলেন যে এখানে একটা নাগেশ্বরনাথ মন্দির প্রতিষ্ঠিত করতে হবে, সেই নাগকন্যা বলেছিলেন। তো কুশ এই নাগকন্যাকে খুশি করার জন্য এই এখানে এই নাগেশ্বরনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজও তিনি বিরাজ করছেন, দেখুন এখানে শিব ঠাকুর, এই হচ্ছে নাগেশ্বরনাথ। আর পরবর্তীকালে ওই নাগকন্যা কুশকে বলেছিলেন বিবাহ করতে, তো কুশ পরবর্তীকালে নাগকন্যাকে বিয়েও করেছিলেন, আর এই মন্দিরটাও প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, এখন আমরা চলে এসেছি আরতি দেখার জন্য। এখানে আরতির তোড়জোড় চলছে,
সব দিয়া কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষ আগে থেকে এসে দাঁড়িয়ে আছেন এই আরতি দেখার জন্য। বহু দূর থেকে মানুষ আসেন এই আরতি দেখার মতো। যেমন বেনারসেও আরতি হয়, এখানেও ঠিক তেমনি আরতি হচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। আমার সঙ্গে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। শঙ্করধ্বনি, ঘণ্টার ধ্বনি কিন্তু বেশ ভালো লাগে। শুরু হয়ে গেছে, সন্ধ্যে 7টা ঠিক বাজে, আরতি শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ এসছেন আরতি দেখার জন্য। দূর থেকেই দেখতে হচ্ছে, সামনে যেতে দেওয়া হচ্ছে না, এখানে পুলিশ আছে, তো সামনে থেকে দেখার কোনো অনুমতি নেই, দূর থেকেই দেখতে হবে। আপনারাও এলে এখানে আসবেন, এই সন্ধ্যা আরতি দেখার মতো, খুবই ভালো লাগে। মনটা কিন্তু শান্ত হয়ে যায়, ভীষণই ভালো লাগে। এই ঠিক নদীর ধারে সন্ধ্যা 7টার সময় এই আরতি শুরু হয়ে যায়। এখন শান্তির জল দিচ্ছেন ব্রাহ্মণরা। আরতি শেষ হয়ে গেছে, খুব বেশি সময় নিয়ে আরতি হয় না, তো আরতি দেওয়া নিচ্ছেন এখানে অনেকেই। আর আরতি হয়ে যাওয়ার পরেই ওই নদীর উল্টো দিকেই এখানে লাইট শো হয়। দেখুন, লাইট শোটা কিন্তু দেখার মতো অপূর্ব। এখানে রামায়ণের অনেক দৃশ্য এখানে তুলে ধরা হয় লাইট শো এর মাধ্যমে, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। তো আপনারাও দেখুন, সঙ্গে থাকুন। এটা বেশ কিছুক্ষণ ধরে এই লাইট শোটা হয়। দেখুন, বিভিন্ন রকম কালার দিয়ে এই লাইট শোটা দেখানো হচ্ছে। আর হনুমানজি, বজরংবলী সব কিছু রামায়ণের দৃশ্য তুলে ধরা হয়। ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় এসে গেছি সেই যে বলেছিলাম আপনাদের লতা মঙ্গেশকর চক। এই জায়গাটাও খুব সুন্দর, লাইট দিয়ে সাজানো। প্রচুর মানুষ এখানে এসে ছবি তোলেন। লতা মঙ্গেশকরজিকে স্মরণ করে এই বীণাটা এখানে রাখা হয়েছে, বিশাল বড় বীণা, যেটা দেখলে সত্যিই চোখটা মুগ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগে। আপনারা এলে অবশ্যই আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরের ভিডিওতে থাকছে রাম জন্মভূমি, রাম মন্দির, দশরথ ভবন এবং কনক ভবন, আরও অনেক কিছু। তবে শুধু মন্দির দর্শনই নয়, আপনাদের জন্য থাকবে সবথেকে দরকারি তথ্য, রাম মন্দিরে প্রবেশের পাস আপনারা কিভাবে সহজে জোগাড় করবেন, আর A to Z গাইড সব কিছুই আমি শেয়ার করব। তাই অযোধ্যা আসার আগে পরের ভিডিওটা মিস করা একদমই চলবে না। আজকের এই যাত্রাপথ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সেই বহু প্রতীক্ষিত রামলালার দর্শন আর গাইড ভিডিওটি দেখতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক পরের ভিডিওতে।